বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে চারদিকে হচ্ছে ফুল আর ফুল, আর এত সুন্দর একটা আবহাওয়া, এই জন্য ছাদে চলে আসলাম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও ছাদে চলে আসলাম। এই কদিন কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। এখন চলছে আষাঢ় মাস, আর যেহেতু এখন সবসময় বৃষ্টি হয়, আকাশটা কিন্তু হঠাৎ করে হচ্ছে মেঘ চলে আসে, আবার হঠাৎ করেই হচ্ছে বৃষ্টি হয়, আবার খুব সুন্দর একটা আবহাওয়া। আর মাঝে মাঝে খুব গরমও লাগে, কিন্তু আবহাওয়াটা যখন খুব সুন্দর হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। মানে এই যে বৃষ্টি, আবার একটু ঠান্ডা ঠান্ডা বাতাস, আর এখন ছাদে আসতে খুব ভালো লাগছে, কারণ এখন সময়টা হচ্ছে বিকালবেলা, আর আশপাশে হচ্ছে প্রচুর বাতাস, আর এত সুন্দর একটা আবহাওয়া যে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটেছে। আপনাদের কার কার পছন্দের ফুল বলেন তো? গাঁদা ফুলগুলো কিন্তু খুবই সুন্দরভাবে তাকিয়ে আছে, আর গাঁদা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। ছাদ বাগানে আপনারা কিন্তু সুন্দর সুন্দর গাছ লাগাতে পারেন, ফুল গাছ। আপনাদের কোন কোন ফুল বেশি ভালো লাগে? আর ছাদে আসলে কিন্তু মনটা একদম সতেজ হয়ে যায়, কারণ আশপাশে এত সুন্দর সুন্দর পাখি ডাকাডাকি করতে থাকে। আর এই যে নয়নতারা ফুলগুলো যেন তাকিয়ে আছে আমার দিকে। আশপাশে অনেক সুন্দর সুন্দর নয়নতারা ফুল গাছ রয়েছে পুরো ছাদেই। তারপর ওই যে জবা ফুল গাছ রয়েছে, এখনও ফুল আসেনি। আর ওই সাইডে কিন্তু সবই ফুলের গাছ, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। চন্দ্রমল্লিকা থেকে শুরু করে সব ধরনের ফুলের গাছ রয়েছে। আবার কিছু কিছু ফুল এখনও আসেনি, কারণ ওগুলো হচ্ছে শীতকালীন ফুল। এই যে দেখেন, এই পাশে এটাও কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ করা হয়েছে। তো ছাদ বাগানে যদি এই ধরনের গাছ করা হয়, তখন কিন্তু ছাদ বাগানে এসে মনটা আসলে আনন্দে ভরে যায়, আর খুব ভালো লাগে। যাদের হচ্ছে মুড অফ থাকে বা ভালো লাগতেছে না, তখন কিন্তু তারা এরকম গাছের কাছে এসে হচ্ছে মনটা ভালো করে নিতে পারেন। আর এই যে দেখেন, এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। সবারই উচিত একটি করে গাছ লাগানো, কারণ বর্তমানে কিন্তু গাছের সংখ্যা কমে যাচ্ছে। সবাই হচ্ছে গাছ কেটে কেটে বড় বড় দালান কোঠা তৈরি করছে, যার জন্য হচ্ছে গাছ একদমই নেই। এজন্য হচ্ছে বারান্দায় হোক কিংবা ছাদে হোক, একটি হলেও গাছ লাগানো উচিত। এই যে দেখেন, ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাগানো হয়েছে, আর এই ফুলগুলো কিন্তু সবসময় ফুটে থাকে, এই জন্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এছাড়াও বিভিন্ন গোলাপ গাছও রয়েছে, ওগুলোতে এখনও গোলাপ ফুল আসেনি, হয়তো আরও পরবর্তীতে আসবে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, এজন্য কিন্তু আবহাওয়াটা অনেক সুন্দর, একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এটাও একটা ফুল গাছ। এই ফুলে নাকি ছোট ছোট ফুল আসে এই গাছে। যখন আসবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। তবে গাছের নামটা আমার মনে নেই, বলেন তো গাছের নামটা কি হতে পারে? এইদিকে দেখেন, আরও অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, ফলের গাছও রয়েছে, ফুলের গাছও রয়েছে। মানে একটা ছাদে মানুষ কিন্তু সব ধরনের গাছ করেই হচ্ছে নিজেদের যে ফল খাওয়া বা সবজি খাওয়া, সব ধরনের চাহিদা পূরণ করতে পারে। আর জিনিসপত্র যেহেতু দাম বেশি, আপনারা কিন্তু নিজেদের গাছ থেকেই নিজেরা হচ্ছে সেই জিনিসগুলো তৈরি করতে পারেন। তো এই দেখেন, এখানে আরও অনেক সুন্দর সুন্দর গাছ করা হয়েছে। তো একপাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই ছাদটা কিন্তু অনেক অনেক গাছ করা হয়েছে, আসলে খুব ঘন ঘন গাছ করা হয়েছে। কচু শাক থেকে শুরু করে সব ধরনের শাকের গাছ করা হয়েছে। তো একপাশ থেকে দেখালেও মানে খুব ঘন ঘন গাছ করা, তো বোঝা যাচ্ছে না আর কি যে কী কী গাছ আছে। দেখা যায় একটা টবের ভিতরে অনেক সময় দুই ধরনের গাছও রয়েছে। আর ছোট ছোট গাছে হচ্ছে বিভিন্ন চারা করা হয়, এগুলো পরবর্তীতে হচ্ছে বড় টবে স্থানান্তর করা হয়। এই যে দেখেন, এই সাইডেও কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছপালাতে ভরা, যেন ছোট্টখাটো একটা বাগান। এই দেখেন, কচু শাক করা হয়েছে বালতিতে, কত সুন্দরভাবে গাছটি অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনেক লম্বা। আপনারা অবশ্যই মাশাআল্লাহ লিখবেন। ওই যে দেখেন ঢেঁড়স গাছ, আপনারা কখনো ঢেঁড়স গাছ দেখেছেন? ঢাকা শহরের ছাদে কিন্তু কত সুন্দর ঢেঁড়স হয়, আর এগুলা কিন্তু নতুন নতুন চারা করা হচ্ছে। এগুলা পরবর্তীতে কিন্তু অনেক বড় বড় গাছ হবে। দেখেন এখানে কি সুন্দর একটি গাছ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো ছাদ বাগানে কিন্তু অসংখ্য গাছ রয়েছে, আসলে আমি আপনাদেরকে হচ্ছে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি। তো আমার কাছে কিন্তু এই ছাদ বাগানটা খুবই ভালো লাগে।
আর আকাশে এখন সূর্যটা হচ্ছে একদম নুয়ে পড়েছে, কারণ এখন হচ্ছে বিকালবেলা। আর এই যে দেখেন এদিকে আরও অন্যান্য অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে। আসলে প্রকৃতির কাছে আসলে মানুষের মনটা হচ্ছে অন্যরকম হয়ে যায়, আর প্রকৃতিকেই মানুষের ভালোবাসা উচিত। গাছ, ফুল, ফল সব কিছুই মানুষের ভালোবাসা উচিত। গাছ বেশি বেশি কেটে ফেলা উচিত না, একটা কাটলে দুইটা লাগানো উচিত। এই যে দেখেন এদিকে কত সুন্দর সুন্দর গাছ, এগুলো কিন্তু ড্রাগন গাছ। ড্রাগন ফল আছে না, সেই ড্রাগন ফলের গাছ। এখানে হচ্ছে ফল হয়েছে, আবারও ফল আসবে। আর ওই যে দেখেন নয়নতারা গাছ কিন্তু সব দিকেই আছে, কারণ এই ফুলগুলো দেখতে বেশি সুন্দর লাগে, তো এই জন্য সব দিকেই হচ্ছে করা হয়েছে। এছাড়াও কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ছাদের ভিতরে হচ্ছে 3 ফল গাছ রয়েছে। আমি আমার একটা ভিডিওতে মেবি দিয়েছিলাম আপনাদেরকে যে 3 ফল গাছ রয়েছে। এই দেখেন কচু শাক গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। এভাবে করে কিন্তু দেখা যায় আপনারা নিজেদের পরিবারের সবাই একসাথে হচ্ছে সবজি খেতে পারেন। এখানে পেঁপে গাছ করা হয়েছে, খুব ভালো ভালো পেঁপে ধরবে আশা করা যায়। আর এদিকে কিন্তু অনেকগুলো আম গাছ রয়েছে, আম গাছের অভাব নাই। একটা ছাদে কিন্তু ছাদটা অনেক বেশি বড় যে এরকম না, কিন্তু অনেক রকমের গাছ করেছে আসলে এখানকার আঙ্কেল যিনি, উনি হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ করেছে। এই দেখেন এখানে অনেকগুলো চারা করা হয়েছে, নতুন নতুন গাছ লাগানো হবে। এছাড়াও কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে বাদাম গাছও আছে। আমি শুনে খুব অবাক হয়েছিলাম যে বাদামও নাকি হয়, খুব ভালো হয়। তো মানুষ ছাদেও বাদাম করে খায়, আসলে আমার জানা ছিল না। তো আঙ্কেল বলল যে এখানে বাদাম গাছও আছে, তারপর 3 ফল গাছ আছে। তারপরে যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এখানে নতুন নতুন সুন্দর সুন্দর গাছের চারা করা হচ্ছে। তো আমার ছাদ বাগানের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেহেতু আমার চ্যানেলটি একদমই নতুন। তো এই দেখেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। আপনাদেরকে গাছ দেখাতে আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার নিজেরও গাছ আসলে খুবই পছন্দ। দেখেন এদিকে কিন্তু অনেক সুন্দর আম গাছ আছে, আর এখানের আমগুলা কিন্তু ভালোই বড় হয়। তো এখানে আরও মাটি টাটি আছে আর কি, এগুলা দিয়ে পরিচর্যা করা হয়, সব গাছে দেওয়া হয় মাটি, সার। এই যে দেখেন আকাশটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, কারণ এখন বৃষ্টি হয়ে গেছিলো সকালে একবার, এখন আপাতত আর বৃষ্টি হবে না। আর সূর্য উঠেছে, সূর্য কিন্তু এখন হচ্ছে ডুবে যাবে একটু পরে, মাগরিব হয়ে যাবে। তো এই দেখেন এখানে একটু ঘাস লতা পাতা হয়েছে এই সাইডটাতে। আর এদিকে কিন্তু ভালো মরিচ গাছ আছে, আপনাদেরকে দেখিয়েছিলাম বোম্বাই মরিচ থেকে শুরু করে কাঁচা মরিচ, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। মানে একটা পরিবারের জন্য যা যা প্রয়োজন মোটামুটি এখানে সবই করা আছে। এটা কিন্তু কলা গাছ, ছোট্ট কলা গাছ, এটা জানি না কবে বড় হবে। আর এই যে এখানে দেখেন কি সুন্দর সুন্দর গাছ, মরিচ গাছ, কাঁচা মরিচের গাছ করা হয়েছে। আর এক একটা গাছে অনেক সময় 2টা করেও হচ্ছে, মানে একটা টবের ভিতরে 2 ধরনের গাছও রয়েছে। এই দেখেন এই সাইডটা কিন্তু অনেক সুন্দর, এখানে অনেক ধরনের ফুল গাছ, আর বিভিন্ন ফুলের এত সুন্দর সুন্দর স্মেল আসতেছে, আসলে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না যে কত সুন্দর স্মেল আসতেছে। আর এভাবে আপনারা কিন্তু গাছ লাগাবেন, অবশ্যই গাছ লাগালেই আসলে তখন বুঝতে পারবেন যে গাছ লাগালে আসলে কতটা ভালো লাগে, নিজের কাছে জিনিস কতটা, মানে নিজের কাছে অনেক ভালো লাগে। গাছগুলো কিন্তু ভালোই বড় হয়েছে, দেখেন অনেক উপরে, এক একটা গাছ অনেক উপরে। এখানে ছোটোখাটো একটা ইয়ার মতো করা হয়েছে, কি বলে বন জঙ্গলের মতন করা হয়েছে। আর গাছগুলো এখন বৃষ্টি হওয়াতে প্রচুর বড় হয়েছে। সবজি গাছ করা হয়েছে এই সাইডটাতে, ফল সবজি সব বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। মোটামুটি একটা ঝোপ আকারে গাছ, ঝোপালো টাইপের, মনে হচ্ছে যেন একটা গ্রাম। আপনাদের কার কার বাসায় এই ধরনের গাছপালা আছে বলেন তো? তো এই দেখেন এই সাইডটা কিন্তু ফুল গাছ না, এই সাইডটা হচ্ছে সবজি, আর হচ্ছে ফল দিয়ে গাছগুলো করা হয়েছে। ডালিম গাছও কিন্তু আছে। এই যে দেখেন এদিকে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, ওই যে ওইটা একটা ফল গাছ এখানে। তারপরে কিন্তু পেয়ারা গাছও রয়েছে ওই দিকটাতে। তো গাছের কিন্তু অভাব নেই, একটা ছাদে কিন্তু চাইলে আপনারা সব ধরনের গাছ করেই হচ্ছে খেতে পারেন। তো এই জন্য আপনাদেরকে আমি ছাদটা দেখালাম ঘুরে ঘুরে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।